নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কর্মসূত্রেই বাড়ির বাইরে রয়েছেন কিংবা আপনাকে পড়াশোনার কারণে বাড়ির বাইরে থাকতে হয়েছে, তো সেই সমস্ত মানুষদের জন্য বা ব্যাচেলার্স যারা, তাদের জন্য এই এগ ডিম ডাল কারি খুব অনবদ্য এবং খুবই একটা সুন্দর রেসিপি বলতে পারেন। আমরা তেলটা গরম করে নিয়ে ডিমগুলো সেদ্ধ করে আমরা এখানে একটু চিরা লাগিয়ে দিলাম। ডিম আর কিছু টুকরো করে রাখা আলু আমরা এখানে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। একটু আমরা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। একটা 1 পট যদি রেসিপি হয়ে যায় আর সাথে একটু ভাত তৈরি করে নিলেন, মানে এই রেসিপিটার সাথে আর অন্য কিছু লাগবে না, এইটুকুনি বলতে পারি। ডাল রয়েছে, ডিম রয়েছে, আর আলু তো রয়েছে। আমরা সবাই আলু খেতে পছন্দই করে থাকি ডিমের মতনই। এবারে এটা তুলে রাখার পর এই যে তেলটা, এই তেলটা আপনি সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই সমস্ত ফোড়নগুলো, মানে একটুখানি গরম মশলা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তার সাথে একটু জিরে, একটু হালকা করে ভেজে নেব। খেয়াল করে দেখুন, আমি কিন্তু খুব ফাইনলি চপ করিনি, একটু মোটা মোটা চপ করেছি, কারণ এই সমস্ত ক্ষেত্রে যাদের জন্য আমি এটা তৈরি করছি তারা কিন্তু এরকম খুবই ব্যস্ত থাকেন নিজ কাজে। তো সেই ক্ষেত্রে খুব ফাইন করে চপিং করা যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলেও এই রেসিপিটা খুবই স্বাদু তৈরি হয়ে যাবে। এটা খুব যে অনেকখানি লাল করে ভাজতে হবে এমনটা কিন্তু নয়। যেই আধ ভাজা হয়ে যাবে, আমরা একটু টমেটোকে ছোট ছোট টুকরো করেছি, এইরকম টুকরো করেছি, খুব ছোটও না খুব বড়ও নয়, এরকম টুকরো করে দিয়ে দিলাম। এখানে মসুর ডালটা আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা 3 থেকে 5 মিনিট একটুখানি ভিজিয়ে রাখলেই দেখবেন একটু ফুলে ফুলে গেছে, বা আপনি ওভারনাইটও সোক করতে পারেন। তো এইভাবে আমরা ডালটা দেবার পরেই দিয়ে দেব জলটা, দিয়ে আমরা নুন হলুদ দিয়ে দেব। ডালটা কতক্ষণ সেদ্ধ করবেন, আপনি সেদ্ধ না করলেও মানে ডালটা কতক্ষণ ভেজাবেন, ভিজিয়ে না রাখলেও চলবে, তবে ভিজিয়ে রাখলে যদি আপনি ওভারনাইট এটা ভিজিয়ে রাখেন, তাহলে এর পুষ্টিগুণ কিন্তু অনেকখানি এনহ্যান্স হয়ে যায়। এবার ডালটা, এই ডিমের এই কারিটা বা ডালের রেসিপিটা আপনি যতটা ঝোল ঝোল খেতে চাইছেন বা যতটা ঘন ঘন খেতে চাইছেন, সেই পর্যন্ত এটাকে তৈরি করুন। আসলে এটা খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এরকম একটা পজিশন করে তৈরি হয়। তবে অনেকে যেমন ঘন ডাল খেতে পছন্দ করেন, অনেকে আবার পাতলা ডাল খেতে পছন্দ করেন। যখন হয়ে আসে সেই সময় আমরা একটুখানি আদা গ্রেট করে আর একটুখানি রসুন গ্রেট করে দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে একটুখানি কাঁচা লঙ্কা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোস্টেড কিউমিন আর একটুখানি রেড চিলি আমি এখানে ছড়িয়ে দিলাম ভেজে নিয়ে, মানে এঁচোড় পটলের যে ভাজা মশলাটা শেষে দিয়েছিলাম সেটাই খেতে অনবদ্য লেগেছিল গরম ভাতের সাথে। আমি বলবো অবশ্যই এটা তৈরি করতে পারেন যেদিনকে খুব ব্যস্ত আছেন। ধন্যবাদ।